যে রে জিবরাইল, আমার উম্মতরা বিরাইকা আমি যদি জমিন থেকে চলে যাই আমার উম্মতের দেখাশোনা কে করবে? ওই নবী যখন নাকি জমিন থেকে বিদায় নেওয়ার পর আগ মুহূর্ত উম্মতকে ভুলে না, শুধু সেখানেই নাকি না না ওই হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা উম্মতদেরকে তাড়াইয়া দেয়, বলে না আজকে মহান রব্বুল আলামিন এত রাগ, এত রাগ, আজকে রাগ অবস্থায় আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যখন সমস্ত নবীগণ নাকি উম্মতকে তাড়াইয়া দেয়, তাড়াইয়া দেওয়ার পর উম্মতরা আফসোস করতে থাকে, আফসোস, হায় হায় আজকে আমাদের কি অবস্থা হবে, আজকে আমাদের কি অবস্থা হবে। উম্মতরা যখন ভয় নিয়ে বসে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি উম্মতকে তাড়াইয়া দেয়, উম্মতরা যখন দিশাহারা হয়ে যায়, হঠাৎ একটা রাস্তা দিয়ে যাইতেছেন, গিয়া থেকে মাকামে মাহমুদ প্যান্ডেল, ওই প্যান্ডেলের ভিতরে আমার আপনার নবী নাকি ওই সময় দেখবে কোন একজন ব্যক্তি নাকি গুন গুন করে কান্নার আওয়াজ করে। ওই উম্মতরা যখন নাকি আশপাশ দিয়ে যায়, আশপাশ দিয়ে যাওয়ার পর গুন গুন কান্নার আওয়াজ শোনার পর পর্দার ভিতরে চলে যায়, পর্দার ভিতরে গিয়া দেখেন আমার আপনার নবী সেজদার মধ্যে রাইকা, সেজদার মধ্যে আল্লাহর পদ্ধতি বা সেজদা দিয়া বলে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আজকে কঠিন মুহূর্তে আমার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা তার বন্দুককে তার নিজের কাছে নেওয়ার জন্য জিবরাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার বোন, চাচাতো বোন উম্মে হানি ওনার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ দেখেন জিবরাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে আস্তে করে টিপতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিপার পর উনি সজাগ হয়ে গেলেন। চোখ খুলে দেখেন যে জিবরাইল এবং ইসরাফিল দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দিয়ে মাথা উঠালেন, দেখেন উপরে কি ঘরের ছাদটা খোলা, এবং কি দেখার পর অটোমেটিক ছাদগুলো আবার জোড়া হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল আজ পর্যন্ত তুমি আমার কাছে যতবার আসছো সব সময় ঘরের দরজা দিয়ে ঢুকছো, কিন্তু আজকে তুমি কেন উপর দিয়ে আসলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আজকে আমি উপর দিয়ে আসছি, আপনার ঘরের ছাদে ছিদ্র করে আমি জমিনে আসছি, ইয়া রাসূলুল্লাহ এখন এই সময় পর থেকে নিয়ে যতগুলো আলামত হবে সবগুলো উল্টেই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে কাবা ঘরের হাতিমের কাছে চলে গেলেন। হাতিম ছিলেন তো আপনার কাবা ঘরের বাকি অংশগুলো, যেটা এখনো চিন্তা করা হয়নি, এই জায়গার মধ্যে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আর কি করলেন, জমজম পানি দ্বারা দৌত করলেন, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটা করে ফেলেছে। কিছু কিছু নাস্তিক মোদ্দাত ছিল, তারা বিশ্বাস করতো না, বলতো যে অটোমেটিক কিভাবে লাগাইবে। এখন কি মাথায় ঢুকছে যে এখন বর্তমানে সার্জারি গুলা করা হয়, অধিকাংশ সিরাই করে না, ঠিক না? কিন্তু দেখেন আমার আপনার নবী রাসূল আল্লাহ তাআলা এই 1400 বছর আগে এটা কি করে দিয়েছেন, ফলাফল করা দিয়ে দিয়েছেন। মানুষ এখন বুঝতেছে আস্তে আস্তে যে সিলাই ছাড়া কি করা যায়, সার্জারি করা যায়। ঘটনা গত শুক্রবার বলছিলাম, ধারাবাহিক সংক্ষিপ্ত আকারে বলে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বক্তব্য জমজম পানি দ্বারা দৌত করার পর, এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা কেন কাউসার পানি দ্বারা কেন দৌত করলেন? কোন কোন মুফাসসিরে কেরাম বলছেন যে কাউসার পানির চেয়ে দাম হচ্ছে জমজম পানি। আল্লাহ তাআলা তার বন্ধুকে জমজম পানি দ্বারা কি করলেন, বক্ষটাকে দৌত করলেন, পরিষ্কার করলেন। যদি জমজমের পানির চেয়ে কাউসারের পানির দাম হতো, তাহলে আল্লাহ তাআলা কাউসারের পানি দ্বারা কি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কি করতো, দৌত করতো। যেহেতু কাউসার থেকে জমজমের পানির দাম বেশি, এই জন্য আল্লাহ তাআলা জমজমের পানি দ্বারা কি করলেন, বক্তব্য দৌত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন নাকি বুরাকে নিবে, বুরাক শব্দ তো বার তোমার বিদ্যুৎ, কি শব্দ হতো, কি বিদ্যুৎ, তখন পলকে
এই আপনার বিদ্যুৎ সেকেন্ডে শুনছি যে 1,86,000 কিলোমিটার দূরাইতে পারে। আর আমাদের চোখ এমন করার পর আপনি আশপাশে যা আছে একবার উপর দিয়ে দেখেন আসমান পর্যন্ত দেখা যায়, এবং কত কত কুটু কুটু উপরে চলতেছে। এই বুরাক এই দ্রুত গতি এত দূরে যাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বুরাকে তোলা হলো, বুরাকে করে দেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম ছিলেন বুরাকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যখানে, ইসরাফিল আলাইহিস সালাম পিছনে। এখন প্রশ্ন হতে পারে, শ্রেষ্ঠ নবীকে মধ্যখানে বসাইয়া জিবরাইল কেন সামনে বসে? প্রশ্ন আছে না? ঠিক না? হয়তো বেয়াদবি নাকি? না। আপনি একটা জিনিস দেখেন, প্রধানমন্ত্রী যখন গাড়িতে উঠে ড্রাইভার পিছনে বসে না সামনে বসে, এ তাহলে কি প্রধানমন্ত্রী অপমান হয়েছে নাকি? তাহলে বোঝা গেল ড্রাইভার কি করতে হবে? সামনেই বসতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ড্রাইভার। নবীকে নেওয়ার জন্য কাকে পাঠানো হয়েছে? জিবরাইল। মানে বোঝা গেল নবীর সম্মান কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি বুরাক নিয়ে যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, মরুভূমি আর খেজুর গাছ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি কি করেন? 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এই জায়গায় নামাজ পড়বে কেন? তো ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আসবে আপনি এই জায়গায় আসবে, এই জায়গার নাম বর্তমানে ইয়াসরিব, এক সময় হবে মদিনা। আপনি এই জায়গার মধ্যে এক সময় আপনার সফর করে আসবেন, এই জন্য এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে যান। 2 রাকাত নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে আবার যাইতে চলে গেলেন এক পাহাড়ের উপর। ইয়া বলে, পাহাড়ের মধ্যে কি করেন? 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়টা কেন 2 রাকাত নামাজ আদায় করব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা, এই পাহাড় নাম তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে ওইটা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন বুরাক চলে যায়, যাইতে যাইতে বাইতুল মাকদিসের মাঝে চলে গেল, গিয়া বুরাকটাকে একটা পাশে একটা খুঁটির সাথে বাইধা রাখছে। প্রশ্ন হতে পারে, বুরাককে তো না বাঁধলেও চলতো, এনে রাখা দিলেই চলে, বুরাক তো কোথাও যাইতো না। তাহলে জিবরাইল কেন এই জায়গার মধ্যে বুরাককে বাঁধলেন? এখানে উম্মতের জন্য একটা শিক্ষা দিয়ে গেলেন। শিক্ষাটা কি? যদিও জানি আমার এই মালটা হেফাজত থাকবে, কিন্তু হেফাজত থাকবে জানা সত্ত্বেও আমার উচিত ভালোভাবে যাতে রাখি, যাতে নষ্ট না হয়। বুরাককে এই জন্যই বাঁচছে, জানে আমার বুরাকটা কি যাবে না, তারপরে বাইন্দা রাখলাম, নিশ্চয়তা থাকলাম বুরাক কোথাও যাবে না। কথা বুঝতেন? এর লোকের শিক্ষা, নিজের মাল নিজে হেফাজত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করার পর, প্রবেশের পর দেখতেছে মুসল্লি আর মুসল্লি। এত রাত এত মুসল্লি কোথায় থেকে আসলো? সমস্ত মুসল্লিরা যখন নাকি নামাজ পড়ার জন্য দাঁড়ানোর পর কে জামাতের ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে ধইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের জামাতের ইমামতি আপনি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের 2 রাকাত জামাতের ইমামতি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, নবী গো, এই যে মুসল্লিরা দেখতেছেন, আপনি জানেন নি তারা কে? ইয়া রাসূলুল্লাহ, তারা জমিনের সাধারণ কোনো মানুষ না। ইয়া রাসূলুল্লাহ, তারা জমিনের সাধারণ কোনো মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, এখানে যে সমস্ত মানুষ হচ্ছে আছে সবাই হলো যুগের বড় বড় রাসূল এবং নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওই জায়গার মধ্যে ইমামতি করার মাধ্যমে এমন একটা উপাধি দেন, যে উপাধি হচ্ছে নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পর সব নবীরা ভাষণ দেন। আদম আলাইহিস সালাম সংক্ষিপ্ত আলোচনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষিপ্ত আলোচনা করেন, ঈসা আলাইহিস সালাম
মিলেও সংক্ষিপ্ত কিছু আলোচনা করেন। সমস্ত নবী রাসূল যখন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আলোচনা করেন, সবার শেষে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলোচনা করেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই পর্যন্ত যত নবী রাসূল এই জায়গার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করলো, সবার চেয়ে সুন্দর আলোচনা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন নাকি আস্তে আস্তে প্রথম আসমানের দিকে চলে যায়, এটা একদিন দুই দিনের রাস্তা নয়। কিতাবের মধ্যে আছে জমিন থেকে প্রথম আসমান যাইতে সময় লাগে 500 বছর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাকি নবীকে নিয়ে প্রথম আসমানে চলে যায়, চলে যাওয়ার পর গিয়ে থেকে প্রথম আসমানের মধ্যে দরজা দুইটা লাগানো। জিবরাইল যখন নাকি অনুমতি চাইলেন, ফেরেশতারা বলতেছে অনুমতি দেওয়া হবে আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে আমার যুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। তখন বলেন নবীজির কি অনুমতি আছেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, রে আসমানের দারোয়ান শুনে রাখো, নবী ইচ্ছা করে মেরাজের উদ্দেশ্যে প্রথম আসমান আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেহমানদারি করানোর জন্য মহান আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আল্লাহর বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিল ছিলেন আল্লাহর বন্ধু। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। সমস্ত নবী করিম, সমস্ত নবী রাসূল আল্লাহর বন্ধু থাকার পর আমার আল্লাহ কোন নবীকে জীবিত থাকা অবস্থায় মেরাজের কোনো ঘটনা ঘটায় নাই। কিন্তু আমার আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, ডাক দেয়া বলে, গো নবী, সমস্ত পয়গম্বরদের থেকে আমি আল্লাহ আপনাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নবীকে নিয়ে প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পর সাক্ষাৎ হয়ে যায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। এভাবে ধারাবাহিক যেতে 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 দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমান, তৃতীয় আসমানের পর চতুর্থ আসমান। সেই চতুর্থ আসমানে আমার আল্লাহ কি লাগায় রাখছেন জানেন? এই বিশাল এই পৃথিবীকে যে সূর্যটা নাকি আলো দেয়, ওই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে লাগায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই চতুর্থ আসমান থেকেই সূর্য আমাদের জমিনে আলো দেয়। চতুর্থ আসমান ভ্রমণ করার পর নবী যখন পঞ্চম আসমানে চলে গেলেন, এভাবে আস্তে আস্তে যাওয়ার পর সপ্তম আসমানে যান। সপ্তম আসমানে গিয়ে দেখা হয়ে যায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। ওই জায়গার মধ্যে এমন একটা ঘর আছে জানেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে উম্মতের দল, আমি যখন মেরাজে যাই, মেরাজে যাওয়ার পর সপ্তম আসমানে এমন একটা ঘর দেখি, ঘর যে ঘরের নাম বাইতুল মামুর। এটা সাধারণ একটা ঘর নয়, সাধারণ ঘর নয়। যে ঘরের মধ্যে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 70,000 ফেরেশতারা মিলা তোয়াফ করতেছে। 70,000 ফেরেশতারা যদি একবার তোয়াফ করার পর দ্বিতীয়বার তোয়াফ করার সুযোগই পায় না। সুবহানাল্লাহ বলেন। ওই বাইতুল মামুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যে কাবাটা আমার আল্লাহ রাখলেন, ওই কাবার বরাবর আল্লাহ তাআলা বাইতুল মামুরটাকে রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান ভ্রমণ করার পর যাইতে যাইতে উপরের দিকে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এমন একটা বড়ই গাছ, যেই বড়ই গাছের একটা বড় এত বড়, এত বড়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানালেন, রে সাহাবীর দল,
সিদরাতুল মুনতাহা বড়ই গাছের একটা বড়, এত বড় এত বড়, জমিনে একটা তেলের দাম যত বড়, একটা বড়ই তার চেয়ে আরো বেশি বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের পাতা কেমন জানো? ওই গাছের পাতা এত বড় এত বড়, দুনিয়ার মধ্যে হাতির কান যত বড়, তার চেয়েও বেশি বড় হলো সিদরাতুল মুনতাহা বড়ই গাছের পাতাগুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করার পর আমি উপরে চলে গেলাম। যাইতে যাইতে গিয়ে দেখি অন্ধকার অন্ধকার অন্ধকার। এরপরে যাইতে আছি গিয়ে দেখি আগুন আর আগুন। ওই আগুনের মধ্যখান দিয়ে আমি চলতেছি। আগুনের মধ্যখান দিয়ে যাওয়ার পরও আমি নবীর গায়ে আগুন স্পর্শ করে না। আগুনের মধ্যখান দিয়ে যাইতে 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 এত উপরে চলে গেলাম, গিয়ে দেখি আগুন পানি আর পানি, পানি আর পানি। ওই পানির উপর দিয়ে আমি নবী চলতে থাকি। যাইতে যাইতে পানির উপর গিয়ে দেখি আমার আল্লাহ রব্বুল আলামিন পানির উপরে রাখছেন। রব্বুল আলামিন সেই আরশে আজিম চেয়ারগুলা, ওই আরশে আজিম 8 জন ফেরেশতার কাঁধের উপর। আল্লাহ নবী জানেন এই ফেরেশতারা কত বড় জানোনি? ওই ফেরেশতার পাও দুইটা 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ বলেন। এত বড় সে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাঁধের উপর দিয়ে রাখছে, কিন্তু ওই ফেরেশতারা জানেই না তাদের কাঁধের উপরে কি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশে আজিম যাওয়ার পর হঠাৎ আমার নজরে চলে গেল, গিয়া দেখি একটা তক্তার মধ্যে লেখা লৌহে মাহফুজ। কি লৌহে মাহফুজ জানেননি? ওই তক্তার মধ্যে জমিনের বুকে যে কোরআন শরীফটা আমি আপনি তেলাওয়াত করি, হুবহু ওই কোরআনের তেলাওয়াতগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সমস্ত কোরআন লিপিবদ্ধভাবে ওই লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কিছুর ভ্রমণ শেষে, ও মজার কথা কি জানোনি? সব কিছু করার পর আমার সাথে সাক্ষাৎ হয় মহান আল্লাহর। বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন সাহাবাগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে আমার আল্লাহর সাথে বারবার কথা বলে একবার ডাক দিয়া বলে, রে মালিক, আমি মুসা আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না। মুসা তারপর আবেদন করে, মালিক আমি মুসা আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে তুমি আমাকে দেখবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুসা একটা না দুইবার 70,000 পর্দা সরানোর পর তুই মুসা আমাকে দেখতে পারবা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি জানেন? ওই সময় রব্বুল আলামিন একটা মাত্র পর্দা সরানোর পর তুর পাহাড় পর্যন্ত জ্বলে চারকার হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীকে যখন নাকি আরশের কাছে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার বন্ধুকে যখন বন্ধুর কাছে নেয়, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, রব্বুল আলামিন সমস্ত পর্দা সরাইয়া নবীর সাথে সাক্ষাতে মোলাকাত করে ফেলে। সাল্লাল্লাহু আলাইহি এর দুনিয়ার বান্দা আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমার নবীকে কত মহব্বত করতে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে বান্দার দল, আমি আমার বন্ধুকে যেমন মহব্বত করি, ঠিক তেমনি ভাবে আমি আমার বন্ধুর নবী উম্মতদেরকে, শ্রেষ্ঠ উম্মতদেরকে তেমন মহব্বত করি। কত মহব্বত, আহারে কত মহব্বত উম্মতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি যায়, মজার আলাপ, বন্ধুর সাথে বন্ধুর কথা হলে কত মজাই আলাপ, ঠিক না? আপনার বন্ধু আপনার সাথে দেখা করলে কি মজার আলাপ করে কথা বলে? বন্ধুর সাথে বন্ধু নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ, আলোচনাটা কেমন হবে জানেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে জানিয়ে দেন, মালিক আমি আপনার কাছে
এমনি খালি হাতে আসি নাই। ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া। এই হাদিয়া আল্লাহ রব্বুল আলামিনকে জানিয়ে দেন, নবী জানিয়ে দেন, রব্বুল আলামিন আমি আপনার জন্য হাদিয়া আনছি। হাদিয়া হচ্ছে হাত্তাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুন্দর হাদিয়া যখন নবী বলে দিলেন, ইয়া রব্বুল আলামিন, আমার মাল, আমার জান কুরবানি যত আমল আমি আজ পর্যন্ত করলাম, সমস্ত আমল আপনার পায়ে আমি ঢেলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দেন নবী গো, আপনি আমাকে হাদিয়া দিলেন, হাদিয়া, কিন্তু আমি রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্মান জানান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাদিয়া দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন নবীকে হাদিয়া দেন, নবী দিয়ে চোখের পানি ফেলাইয়া কান্দের, মালিক আমাকে আপনি হাদিয়া দিবেন, কিন্তু আমার গুনাহগার উম্মতকে হাদিয়া না দিলে কেমন দেখায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে নবী যাওয়ার পর ওই জায়গার মধ্যে নবীজি উম্মতকে বলে নাই। বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হওয়ার পর নবী কিন্তু উম্মতের জন্য বলে না। ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসার পর যখন লাগি আজরাইল জানায় দেয়, নবী আপনি এখন দুনিয়াতে বিদায় নেবেন, কিন্তু নবীজি দুনিয়া থেকে যেতে চায় না, বলে না না, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি যাব না। জিবরাইল আসার পর ওই সময় নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, বিদায় নেওয়ার আগ মুহূর্তে জানায় যে, রে জিবরাইল, আমার উম্মতরা বিরাইকা আমি যদি জমিন থেকে চলে যাই, আমার উম্মতের দেখাশোনা কে করবে? ওই নবী যখন নাকি জমিন থেকে বিদায় নেওয়ার পর আগ মুহূর্তে উম্মতকে ভুলে না, শুধু সেখানেই নাকি না না, ওই হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা উম্মতদেরকে তাড়াইয়া দেয়, বলে না আজকে মহান রব্বুল আলামিন এত রাগ, আজকে রাগ অবস্থায় আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যখন সমস্ত নবীগণ নাকি উম্মতকে তাড়াইয়া দেয়, তাড়াইয়া দেওয়ার পর উম্মতরা আফসোস করতে থাকে, আফসোস, হায় হায়, আজকে আমাদের কি অবস্থা হবে? আজকে আমাদের কি অবস্থা হবে? উম্মতরা যখন ভয় নিয়ে বসে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি উম্মতকে তাড়াইয়া দেয়, উম্মতরা যখন দিশাহারা হয়ে যায়, হঠাৎ একটা রাস্তা দিয়ে যাইতেছেন, গিয়া থেকে মাকামে মাহমুদ প্যান্ডেল, ওই প্যান্ডেলের ভিতরে আমার আপনার নবী নাকি ওই সময় দেখবে কোন একজন ব্যক্তি নাকি গুন গুন করে কান্নার আওয়াজ করে। ওই উম্মতরা যখন নাকি আশপাশ দিয়ে যায়, আশপাশ দিয়ে যাওয়ার পর গুনগুন কান্নার আওয়াজ শোনার পর পর্দার ভিতরে চলে যায়, পর্দার ভিতরে গিয়া দেখেন আমার আপনার নবী সেজদার মধ্যে রাইকা, সেজদার মধ্যে আল্লাহর পদ্ধতি বা সেজদা দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আজকে কঠিন মুহূর্তে আমার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দেন। সুখের সময় নবী উম্মতকে জানায় উম্মতের মহব্বত, দুঃখের সময় নবী উম্মতেরই মহব্বত। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যে নবী এত এত মহব্বত করার পর উম্মতকে ভুলে না, আজকে আমরা এত সুখে থাকার পরেও নবীর নামটাই নিতে চাই না।